আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে দেশি মুরগি দিয়ে যখন আমরা ফার্মি মুরগির ২০ ডিম বসাই তখন আমি এই ডিমগুলোকে ক্যান্ডেলিং করব। তো আজকে আমি আমার দেশি মুরগির নিচে যেই মিশরীয় ফার্মি মুরগির ২০ ডিমগুলো দিয়েছিলাম সেগুলোকে ক্যান্ডেলিং করব, অর্থাৎ যাচাই করব যে এখানে আমি যতগুলো ডিম দিয়েছি তার মধ্যে কয়টা ডিমের মধ্যে বাচ্চা রয়েছে সেটা কিভাবে পরীক্ষা করি। সো আপনারা একটু দেখেন। তো প্রথমে হচ্ছে আমাকে লাইটটা নিভিয়ে নিতে হবে, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা বুঝতে পারি যে এই ডিমটাতে বীজ রয়েছে কি না। ডিমটাকে পরীক্ষা করার জন্য আমি একটা লাইট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট টর্চ লাইট কিংবা মোবাইলের যে লাইট রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই ডিমটার মধ্যে একটু লক্ষ্য করেন, একটা ভাঁজ কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখে বুঝতে হবে যে এটার মধ্যে বাচ্চা রয়েছে। আর যেই ডিমটাতে বাচ্চা থাকবে না সেটার আকৃতি আমি দেখানোর চেষ্টা করব। যদি আমার এখানে ডিমগুলো কোনো একটা ডিম যদি মিস হয়ে থাকে যে বাচ্চা হবে না, তাহলে হয়তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা থাকার কারণে আমি একে একে সবগুলো ডিমকে পরীক্ষা করে নিচ্ছি যে আসলে এদের মধ্যে বীজ রয়েছে কিনা। যারা নতুন তারা চেষ্টা করবেন মোবাইলের আলো দিয়ে দেখার জন্য, একদম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার মধ্যে। তো দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ আমি আমার সবগুলো ডিমই দেখে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলা যায় এখানে আমার একটা ডিমও মিস হয়নি। এখানে সবগুলো ডিমই বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ, সেটা পরবর্তীতে হয়তো আপনারা দেখতে পারবেন। এবার দ্বিতীয় যে মুরগিটি রয়েছে সেটিকে পরীক্ষা করব এবং তার মধ্যে থেকে দেখানোর চেষ্টা করব যদি এখানে কোনো প্রকার ডিম বীজ না হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন। আমি চেষ্টা করব যে সেটা দেখানোর জন্য, যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে হয়তো এখানে ডিম পেয়েও যেতে পারি যেটাতে বাচ্চা হবে না। দেখেন দর্শক, দেখতে দেখতে আমি একটা ডিম পেয়ে গেছি যেটার মধ্যে বাচ্চা নেই। আমি যদি এই ডিমটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এই ডিমটার মধ্যে অন্যান্য যে ডিমগুলো আমি দেখিয়েছি বা যে ডিমটা আমি দেখিয়েছি আপনাদেরকে, সেটার মধ্যে কিন্তু একটা প্রলেপ রয়েছে ভিতরে, যে বাচ্চার যে একটা সাইন, রক্ত জমাট বাঁধা থাকা বা একটা সাইড থেকে ডিমটা ব্লক হয়ে থাকা, এটা হচ্ছে এই ডিমটাতে টোটালি বীজ নেই। তো এই ডিমটাও কিন্তু আমি ভাঙবো, ভেঙে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে এটার মধ্যে বীজ নেই। আজকে ৮ দিন চলতেছে, আমি এদেরকে ৮ম দিনের মাথায় কিন্তু ক্যান্ডেলিং করতেছি। বিশেষ করে ৫ দিনের মাথায় কিন্তু আপনারা চাইলে ক্যান্ডেলিং করতে পারেন। আমি বিশেষ করে ৮ দিনের মাথায় করি, সেক্ষেত্রে হয়তো হ্যাচিং রেটটা প্লাস পয়েন্টে থাকে। দেখতে দেখতে কিন্তু আমার এই ২টা মুরগিকে আমি যে ডিমগুলো বসিয়েছি সেগুলো ক্যান্ডেলিং করা শেষ হয়ে গেছে। ২টা মুরগি থেকে আমি একটা ডিম পেয়েছি, অর্থাৎ একটা ডিমে বীজ নেই। তো এই ডিমটা আমি ভেঙে দেখাবো। আজকে ৮ম দিন চলতেছে। বিশেষ করে নতুন যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে, কারণ যারা দেশি মুরগি দিয়ে ডিম কুচে বসিয়ে থাকেন তাদের জন্য যে কিভাবে আপনারা ডিমের হ্যাচিং রেটটা বের করবেন বা ক্যান্ডেলিং কিভাবে করবেন। এখানে ২টা মুরগিকে কিন্তু আমার যে দেশি গোলাপ ব্রিডার রয়েছে সেই ২টা মুরগিকে কিন্তু আমি দিয়ে বসিয়েছি। আমি আশা করছি এদের কাছ থেকে একটা ভালো ফলাফল পাবো, কারণ কিছু কিছু মুরগি রয়েছে যে মুরগিগুলো বাচ্চা ফোটানোর পরে তাদের অনেকটা গুরুত্ব থাকে না, মুরগির বাচ্চা নিজেই কিন্তু মেরে ফেলে। সো চলেন আমি ডিমটা আপনাদেরকে ভেঙে দেখাই যে আসলে এটা কি অবস্থা ভিতরে। এই ডিমটাতে যে বাচ্চা হবে না সেটার পরীক্ষা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করে ফেলছি। সো এবার এটা প্র্যাকটিক্যালি দেখা দরকার। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সো চলেন। অনেকেই ভাবতে পারেন যে ভালো ডিমটাকে কেন ভেঙে ফেলছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে এটাতে কোনো বীজ নেই। একটু যদি লক্ষ্য করেন দেখেন কুসুমের পানি বের হয়ে গেছে। আমি পুরোটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একদম কুসুম পুরোটা বের হয়ে গেছে। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।